হ্যাঁ দে বাপ দে, আমার চোখেই মার লাইটটা। আহা, ফ্যাক্টরি সব গোলমাল। তুই আমাকে লাইট মারবি না কেন? ওখান রাস্তা থেকে লাইটটা মারছে। আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় যেটা বলছি এটা শুনেন। ঈমান একটা ক্ষমতার নাম, একটা স্পিরিটের নাম। ঈমানের রূপ আছে, কালার আছে। ঈমানকে দেখানো যাবে আপনাদেরকে, কিন্তু তারপরও শর্টে একটা কথা বলছি। ঈমান এমন একটা ক্ষমতা যে আপনাকে মসজিদে ঢোকায়, যে আপনাকে রোজা রাখায়, যে আপনাকে হজ করায়, যে আপনাকে যাকাত দেওয়ায়, যে আপনাকে দান করাবে, যে স্পিরিট, যে ক্ষমতা আজকে আপনাদেরকে এই সামান্য খড়ের ওপরে বসিয়ে রেখেছে, এর নাম ঈমান। আজকে আমরা এমন একটা মানুষ, ভালো বিছানা ঘরে পড়ে আছে, গদি পড়ে আছে, ফ্যান আছে, মশারি আছে, সবগুলোকে ত্যাগ করে দিয়ে এই খড়ের ওপরে বসে আছি। এখানে যিনি বসিয়ে রেখেছেন এটা মাদ্রাসা কমিটি নয়, এটা নূর মোহাম্মদ নয়, এটা ঈমান আপনাকে বসিয়ে রেখেছে। কোরআনে এ টু জেড, হাদিসে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নিষেধ থেকে যে আপনাকে বাধা দেবে, সমস্ত আদেশগুলোকে যে গ্রহণ করাবে, যত কষ্টই হোক না কেন আল্লাহর হুকুমকে যে আপনাকে দ্বারা করিয়ে নেবে, আপনার গর্দন ধরে, আপনার ঘাড় ধরে করিয়ে নেবে, সেই শক্তিটার নাম হলো ঈমান। দুটো জিনিস বোঝালাম। সেই শক্তিটার নাম হলো ঈমান। মুরব্বী মানুষ তাও দাঁড়িয়ে আছে, এতটা বয়স হয়ে গেল, বসতে হবে এটা খেয়াল নাই। আমার চেয়ারটা নেন, আমি নামতে বসে বায়ান করছি। সেই শক্তিটার নাম ঈমান। এবার আপনারা আমার সঙ্গে কথা বলেন, সবাই কথা বলেন। দুটো জিনিস বললাম। বডিতে যদি ক্যান্সার হয় তার ঠিকানা হবে কবর। বডিতে যদি ক্যান্সার হয়, ক্যান্সার এমন একটি রোগ, ওকে পৃথিবীর সমস্ত সুখকে কেটে কবরে পৌঁছে দেবে। আর ঈমান নামে যে বডিটা আছে, ঈমানের ভিতরে যদি অলসতা চলে আসে, গাফলতি চলে আসে, গাফলতি এমন একটা রোগ, গাফলতি এমন একটা রোগ, অলসতা এমন একটা রোগ, সুস্তি এমন একটা রোগ, ই ক্যান্সারের থেকেও মারাত্মক খারাপ। যার ভিতরে অলসতা এসেছে, নিশ্চিত হয়ে যান ওই লোকটাকে জাহান্নাম যেতে হবে। তাহলে ক্যান্সার নিয়ে যায় কবরে, অলসতা নিয়ে যাই জাহান্নামে। ক্যান্সার নিয়ে যাই কবরে, অলসতা নিয়ে যাই জাহান্নামে। অতএব বডিতে ক্যান্সার হওয়া লাখো গুণে ভালো, কিন্তু যেন অলস না হয়ে যায়। অলস হয়ে গেলে ওই লোকটাকে জাহান্নামে থাকতে হবে। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তরজমা তাফসীর করছি। এখন আমি দুটো ফিলোসফি বলবো, দর্শন তত্ত্ব বলবো, একটু ধৈর্য ধরে নেবেন। দর্শন তত্ত্বের ভিতরে জ্ঞানের ভান্ডার ভরা আছে, আর এই আয়াতকে সামনে রেখে আমি দর্শন তত্ত্ব বলবো। আল্লাহ বললেন, তরজমাটা আগে শুনেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সেই দিন, কঠিন দিনের দিন,
বিচারের দিন যখন জান্নাত জাহান্নামকে কাছে কাছে করা হয়ে যাবে, দুইজনকে যখন হাজির করা হবে, তখন তোমরা দেখবে, কি দেখবে? দল দল জিন আর দল দল মানুষ। তাদেরকে জাহান্নামের ইন্ধন বানানো হচ্ছে, তাদেরকে জাহান্নামের লকড়ি বানানো হচ্ছে, তাদেরকে জাহান্নামের জ্বালানি বানানো হচ্ছে। কেন 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 এই দল দল মানুষগুলিকে আল্লাহ জাহান্নামে দিচ্ছেন, লকড়ি বানাচ্ছেন? তার একটাই কারণ, তাদের দিল শেষ, তাদের দৃষ্টি শক্তি শেষ, তাদের শ্রবণ শক্তি শেষ। তাদের ভিতরে আমি একটা দিল দিয়েছিলাম, যেটা ধাবন শক্তি ছিল, যার ভিতরে ক্ষমতা ছিল, বোধগম্য সেখানে তৈরি হতো, সেটা তাদের নষ্ট করেছে। এবং তাদেরকে আমি কান দিয়েছিলাম, কানগুলো তাদের নষ্ট হয়ে গেছে। তাদেরকে আমি চোখ দিয়েছিলাম, চোখগুলোও নষ্ট হয়ে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। শুধু এতটা নষ্ট হয়নি, তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে তারা পশুতে পরিণত হয়ে গেছে। শুধু পশুতেই থাকে নাই, তার থেকেও নিচে চলে গেছে, বালহুম আজাল। এখন আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কেন 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 তাদের চোখ গেল, কান গেল, দিল গেল, কেন কেন? আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন। তাদেরকে অলসতা নামে রোগে ধরেছিল, তারা অলসতা নামে ভাইরাসে আক্রান্ত হয়ে গেছিল। অলস তাদেরকে এতটা নিচে নামিয়ে দিয়েছি। এখন একটা উদাহরণ দিব। অলস হচ্ছে মারাত্মক রোগ। আগে ফিলোজফিটা বলি, আমি যেটা যেমন বলবো ওইটাও এরকম শুনবেন। আমি এখন যেটা বলছি এটা বুখারী নয়, মুসলিম নয়, তিরমিজি নয়, আবু দাউদ নয়, নাসাই নয়, ইবনে মাজাহ নয়, দারমি নয়, দারকুতনি নয়, ইভেন মিসকাতেও নেই। এটা ফিলোজফারদের কথা, যারা বড় বড় ইসলামের চিন্তাবিদ, যারা ইসলামকে নিয়ে গবেষণা করেছে, সেই রকম আহলুল ইলমেদের কথা। এই কথাটার উপরে ঈমান আপনাকে আনতে হবে, এর কোনো মানে নাই। শুনবেন মাত্র, ভালো লাগলে ইয়াদ রাখবেন, খারাপ লাগলে ছেড়ে দেবেন। শয়তান নামে পৃথিবীতে একজন আছে। যেদিন থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে শয়তান তার নিজস্ব চরিত্রের রূপ নিয়ে দাঁড়িয়েছে। এবং এই পৃথিবীটা হচ্ছে ক্রিকেটের ময়দান, একদল ফিল্ডিং করছে, একদল ব্যাটিং করছে। শয়তান চাইছে আমাদেরকে আউট করবে, কিন্তু আমাদেরকে মজবুত করে ব্যাট ধরে খেলতে হবে। একদিন আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। তাই সেই শয়তানের 60,000 চক্রান্ত, 60,000 চক্রান্ত নিয়ে সে দুনিয়া করে। কারো কাছে লাঠি আছে, ওর মাথায় মারো তো, দুপ করে মারো। লখনৌর বাঁদর এসেছে ওইখানে। তো 60,000 চক্রান্ত, কত হাজার বললাম? এটা ইসলামী চিন্তাবিদদের কথা। 60,000 চক্রান্তর মধ্যে 12,000 ইবাদত না করিয়ে জাহান্নামে নিয়ে যাবে। ওকে ইবাদত করতে দিবে না, এটা কম। আর থাকে 48,000। 48,000 ইবাদতের ভিতর দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ পড়ার পর তাকে জাহান্নামে ফেলবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা আরো ডেঞ্জারাস। খুব মনোযোগ দিয়ে দর্শনটা শুনেন। 60,000 শয়তানের গাড়ি আছে। 60,000 চক্রান্তকে বোঝানোর জন্যে বলছি 60,000 গাড়ি আছে। সেই 60,000 গাড়িকে
শয়তান সারা বিশ্বে চক্কর মেরে 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 ঘোরাচ্ছেন। তাহলে কোন রোডে চালাই? শয়তানের 7খানা রোড আছে, এই 7টা রোডে 60,000 গাড়িকে ঘোরায়। তার মধ্যে একটা হলো হাই রোড, আর বাকি 6টা হলো গ্র্যান্ড ট্রান রোড, সেগুলো হলো পকেট রোড, সেগুলো হলো ছোট রোড। ওই বড় হাই রোডটার নাম হলো গাফলত। গাফলত গাফলত। বাকি 6টা কি নাম? গাফলত, কাজা, রিয়া, তারা, পুরো আত্মতুষ্টি, অহংকার, তকদির। গাফলত, কাজা, রিয়া, তারা, পুরো আত্মতুষ্টি, অহংকার, তকদির। টোটাল 7খানা রোডে চক্রান্তগুলো ঘোরায়। তাহলে প্রথম নম্বরে শয়তান একটা নামাজিকে কেমন করে জাহান্নামে নিয়ে যাবে। ওকে প্রথমে বলবে না নামাজ ছেড়ে দে, প্রথমে বলবে না নামাজ পড়িস না। ওকে প্রথম যে ট্যাবলেটটা দেবে, যে তীরটা মারবে, যে আঘাতটা করবে, যে চাবুকটা দেবে, ওর দিলে যে ইঞ্জেকশনটা মারবে, যে ভাইরাসটা মারবে, ওরই নাম হচ্ছে অলসতা, গাফলতি মেরে দেবে। যদি কোনো মুমিনের ভিতরে, যদি কোনো ইমানদারের ভিতরে গাফলতি নামের রোগটা চলে আসে, তো আল্লাহ বলছে নির্ঘাত সে জাহান্নামের লোকরি হয়ে যাবে। তাহলে প্রথমে দিবে গাফলতির চাবুক। যখন সে অলসতায় পড়ে যাবে, তাকে তারা কাজা করাবে, তারপরে তার হরো, তারপরে আত্মতুষ্টি, তারপরে তকদীর। উদাহরণ দিলে বুঝতে পারবেন। মসজিদে আজান হচ্ছে, 5 ওয়াক্তের নামাজি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঘড়ি দেখলো, এখন তো 12টা 10-এ আজান, 12:30টায় নামাজ যাচ্ছি। প্রথম ইঞ্জেকশন মেরে দিয়েছে গাফলত, অলসতার ইঞ্জেকশন মেরে দিল। আস্তে আস্তে আজান শোনার পর গল্পতে মেতে গেল। কিছুক্ষণ পর মসজিদের জানালা দিয়ে তকবীরের শব্দ আসছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সে বলবে আমিও তো নামাজ জানি, আমি বুঝি, একটু পর যাচ্ছি। এই করতে 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 12:30টার নামাজকে 2:30-3টের কাছে নিয়ে যাবে। ওদিকে আসর কাছে আসবে, তখন তারা হুড়ো করে গোসল করবে। গোসল করে উজুটাও করবে এমনভাবে যে উজুটা গ্যারেন্টি আছে কিনা যে ওর কবুল হয়েছে। হজরতে হাসান আর হুসেনকে ডেকে, হজরতে হাসান আর হুসেনকে ডেকে, হজরতে আলী যখন মার্জে মওতে মুবতালা রয়েছে, তাকে তলোয়ার মেরে দেওয়া হয়েছে, শহীদ করার জন্যে তাকে তলোয়ার মেরেছে। এখন হজরত আলী মৃত্যু অবস্থায় পড়ে আছে। ছেলেকে ডেকে বললেন, বাবা তোমরা আল্লাহকে ভয় করে চলবে, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি, খবরদার আল্লাহর ভয় দিল থেকে সরাইও না, তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া কাকে বলে রে বাবা? শোনো, বসে ধীরে ধীরে